হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলে পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের 2024 সালের সেপ্টেম্বরের 13 তারিখে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চালু হচ্ছে। তাই তোমাদের এই পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় সংবিধান সংজ্ঞা ও শ্রেণীবিভাগ থেকে 7টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট নাম্বার 9, অর্থাৎ 9 নম্বর সেট। এর আগে আমি 8টি সেটের প্রশ্নের উত্তরগুলি সমাধান করে আমি ছেড়েছি। সেই ভিডিওগুলো দেখতে হলে এই ভিডিওর ডেসক্রিপশানে আর প্লে লিস্টে লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আলোচনা শুরু করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটিতে লাইক দাও ও কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করো। আর সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। প্রথম প্রশ্ন, কনস্টিটিউশন শব্দটি উদ্ভব হয় কোন শব্দ থেকে? কনস্টিটিউটরি, কনস্ট্যান্ট, কনস্টিটিউট, কনস্টিটাস। সঠিক উত্তরটি হল অপশান কতে কনস্টিটিউটরি। পরের প্রশ্ন, কোন রাষ্ট্রের সংবিধান বলতে সেই সব লিখিত ও অলিখিত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায় যা সর্বোচ্চ শাসন পরিচালকদের গুরুত্বপূর্ণ অধিকার এবং শাসিতদের সর্বাপেক্ষা অত্যাবশ্যক সুযোগ সুবিধা নিয়ন্ত্রণ করে? কে বলেছেন? স্যার জেমস ম্যাকিন্টশ, হারম্যান ফাইনার, অধ্যাপক হেয়ার, অধ্যাপক গার্নার। সঠিক উত্তরটি হল অপশন কতে স্যার জেমস ম্যাকিন্টশ। পরের প্রশ্ন, সংকীর্ণ অর্থে সংবিধান বলতে এমন একটি দলিলকে বোঝায় যে দলিল সরকারের মুখ্য প্রতিষ্ঠানসমূহের গঠন, ক্ষমতা এবং কার্য পরিচালনার পদ্ধতি সম্পর্কিত নিয়মাবলী এবং নাগরিকদের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানসমূহের সম্পর্কে সাধারণ নীতি স্থির করে? কে বলেছেন? স্যার আইভর জেনিংস, বেঞ্জামিন অ্যাগজিন, লর্ড ব্রাইস ডাইসি। সঠিক উত্তরটি হল অপশন কয়ে স্যার আইভর জেনিংস। পরের প্রশ্ন, সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধ রূপ। একথা বলেছেন অ্যারিস্টটল, অগ ও জিংস, অস্টিন রেনি, সি এফ স্ট্রং। সঠিক উত্তরটি হল অপশন কয়ে অ্যারিস্টটল। পরের প্রশ্ন, শাসনতন্ত্র হল সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রিত করে। একথা বলেছেন লর্ড ব্রাইস, অগ ও জিঙ্ক, অস্টিন রেনি, সি এফ স্ট্রং। সঠিক উত্তরটি হল অপশন কতে লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, শাসনতন্ত্র হল বিশেষভাবে পবিত্র নিয়ম সম্বলিত সেই সকল মৌলিক আইন যাদের দ্বারা শাসন ব্যবস্থার কাঠামো স্থিরীকৃত হয়। একথা বলেছেন লর্ড ব্রাইস, অগ ও জিঙ্ক, অস্টিন রেনি, সি এফ স্ট্রং। সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় অগ ও জিঙ্ক। পরের প্রশ্ন কি রয়েছে লক্ষ্য করো। শাসনতন্ত্র বলতে সরকারের গঠনতন্ত্র, সার্বভৌম কর্তৃপক্ষের অস্তিত্ব ও ক্ষমতা প্রয়োগ সংক্রান্ত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায়। এই উক্তিটি দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী কুলি, অগ ও জিঙ্ক, অস্টিন রেনি, সি এফ স্ট্রং। সঠিক উত্তরটি অপশন কয়ে রাষ্ট্রবিজ্ঞানী কুলি। পরের প্রশ্ন, সংবিধানকে ক্ষমতা সম্পর্কে আত্মজীবনী বলে কোন রাষ্ট্রবিদ চিহ্নিত করেছেন? কে সি হেয়ার, ফাইনার, লোয়েনস্টাইন, জেলিনেক। সঠিক উত্তরটি অপশন কয়ে ফাইনার। পরের প্রশ্ন, সংবিধান হল রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণকারী ও প্রয়োগকারী যন্ত্র মাত্র। একথা কে বলেছেন? ফাইনার, অস্টিন রেনি, কুলি, লোয়েনস্টাইন। সঠিক উত্তরটি অপশন ঘয়ে লোয়েনস্টাইন। পরের প্রশ্ন, সংবিধান শব্দটিকে কটি অর্থে ব্যবহার করা হয়? 4টি, 6টি, 8টি, 2টি। সঠিক উত্তরটি অপশন ঘয়ে 2টি। পরের প্রশ্ন, সংবিধান রচনায় অলিখিত নিয়মকানুন বলতে কি বোঝানো হয়? প্রচলিত প্রথা, সংসদ প্রণীত আইন, অপ্রচলিত প্রথা, জননীতি। সঠিক উত্তরটি হল অপশন কয়ে প্রচলিত প্রথা। পরের প্রশ্ন, সংবিধানে চিরস্থায়ী বলে কিছু নেই। তুমি যদি কোনো কিছুকে কঠোর এবং স্থায়ী করে তোলো তাহলে দেশের উন্নতি স্তব্ধ হয়ে যাবে। উক্তিটি কে করেছিলেন? কে সি হেয়ার, হোয়ার, সি এফ স্ট্রং, জওহরলাল নেহরু, জেলিনেক। সঠিক উত্তরটি হল অপশন কয়ে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, শাসনতন্ত্রের সংকীর্ণ সংজ্ঞা প্রদান করেছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানী ও রাষ্ট্র দার্শনিক হলেন রাষ্ট্রবিজ্ঞানী কুলি, কে সি হেয়ার, গান্ধীজি, রাষ্ট্রবিজ্ঞানী গ্রিন। সঠিক উত্তরটি হল অপশন কয়ে রাষ্ট্রবিজ্ঞানী কুলি। পরের প্রশ্ন, ব্যাপক অর্থে শাসনতন্ত্রের সংজ্ঞা প্রদান করেছেন রাষ্ট্রবিজ্ঞানী কুলি, অধ্যাপক কে সি হোয়ার, গান্ধীজি, নেহেরু। সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় অধ্যাপক কে সি হোয়ার।
পরের প্রশ্ন, লিখিত বা অলিখিত, বিধিসম্মত বিধি বহির্ভূত সকল মৌলিক নিয়মকানুন যা দেশের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তাই হল শাসনতন্ত্র। এটি কার উক্তি? রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন রেনি, অধ্যাপক কেসি হোয়ার, গান্ধীজি, নেহেরু। সঠিক উত্তরটি অপশন ক, রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন রেনি। পরের প্রশ্ন, শাসনতন্ত্র বলতে কতগুলি লিখিত বা অলিখিত নিয়মকে বোঝায় যার ভিত্তিতে সরকার গঠিত হয়, সরকারি বিভাগগুলির মধ্যে ক্ষমতা বণ্টিত হয় এবং তাদের কর্মপরিধি নির্ধারিত হয়। কথা বলেছেন লর্ড ব্রাইস, অগ ও জিঙ্ক, গিলক্রিস্ট, অস্টিন রেনি। সঠিক উত্তরটি অপশন গ, গিলক্রিস্ট। পরের প্রশ্ন, সংবিধানকে শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন সক্রেটিস, ডাইসি, জন লক, জেলিনেক। সঠিক উত্তরটি অপশন খ, ডাইসি। পরের প্রশ্ন হচ্ছে সংবিধানকে লিখিত দলিল রূপে কে বর্ণনা করেছেন? বেঞ্জামিন একজিন, লর্ড ব্রাইস, কুলি, অস্টিন রেনি। সঠিক উত্তরটি অপশন ক, বেঞ্জামিন একজিন। পরের প্রশ্ন, সংবিধান রচনার উৎসগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি, 4টি, 6টি, 10টি। সঠিক উত্তরটি হল অপশন ক, 2টি। পরের প্রশ্ন, দেশের ইতিহাস, প্রথা, বিচারকের রায় সংবিধান রচনার কোন উৎসের মধ্যে পড়ে? আভ্যন্তরীণ, বাহ্যিক, বৈদেশিক, বাণিজ্যিক। সঠিক উত্তরটি অপশন ক, আভ্যন্তরীণ। পরের প্রশ্ন, সংবিধান হল বিচার সম্বন্ধীয় বিবিধ বিধির একটি সমষ্টি। কথা বলেছেন অধ্যাপক জেলিনেক, ফাইনার, অধ্যাপক ডাইসি, অগ ও জিঙ্ক। সঠিক উত্তরটি হল অপশন ক, অধ্যাপক জেলিনেক। পরের প্রশ্ন, শাসনতন্ত্র হল এমন কতগুলি নীতির সমষ্টি যার মাধ্যমে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার ও উভয়ের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। এই উক্তি করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন রেনি, অধ্যাপক কেসি হোয়ার, সি.এফ. স্ট্রং, ডেভিড স্ট্রং। সঠিক উত্তরটি অপশন গ, জি.এফ. স্ট্রং। পরের প্রশ্ন, গতানুগতিকভাবে সংবিধানকে কটি ভাগে ভাগ করা যায়? 10টি, 12টি, 2টি, 4টি। সঠিক উত্তরটি অপশন গ, 2টি। পরের প্রশ্নটি রয়েছে, একটি মৌলিক সংবিধান বিশিষ্ট রাষ্ট্রের নাম লেখো। সুইজারল্যান্ড, কোরিয়া, জার্মানি, জাপান। সঠিক উত্তরটি অপশন ক, সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, সংবিধানকে বিচার সম্পর্কিত বিধির সমষ্টি রূপে উল্লেখ করেছেন কোন রাষ্ট্রবিজ্ঞানী? অগ ও জিঙ্ক, হারম্যান ফাইনার, জর্জ জেলিনেক, আইন শাস্ত্রবিদ কুলি। সঠিক উত্তরটি অপশন ক, অগ ও জিঙ্ক। পরের প্রশ্ন, উৎপত্তিগত বিচারে সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি, 2টি, 6টি, 8টি। সঠিক উত্তরটি অপশন খ, 2টি। পরের প্রশ্নটি লক্ষ্য করো, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়? ভারতবর্ষ, ব্রিটেন, কোরিয়া, জাপান। সঠিক উত্তরটি অপশন ক, ভারতবর্ষ। পরের প্রশ্ন, লিখিত সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কার উপর ন্যস্ত? বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, সামরিক বিভাগ। সঠিক উত্তরটি অপশন ক, বিচার বিভাগ। পরের প্রশ্ন, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সংবিধান কি? সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধান, লিখিত সুপরিবর্তনীয় সংবিধান। সঠিক উত্তরটি হল অপশন গ, লিখিত সুপরিবর্তনীয় সংবিধান। পরের প্রশ্ন, লর্ড ব্রাইস সংবিধানকে কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি, 4টি, 10টি, 6টি। সঠিক উত্তরটি হল অপশন ক, 3টি। পরের প্রশ্ন, ম্যাগনা কার্টা আইন কত খ্রিস্টাব্দে আইন? 1215, 1949, 1680, 1911। সঠিক উত্তরটি হল অপশন ক, 1215। পরের প্রশ্ন হচ্ছে, সংবিধান সংশোধনের জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়, সেক্ষেত্রে সেই সংবিধানকে কি ধরনের সংবিধান বলে? দুষ্পরিবর্তনীয় সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। সঠিক উত্তরটি অপশন ক, দুষ্পরিবর্তনীয় সংবিধান। পরের প্রশ্ন, ক্ষমতা বিভাজনের দিক থেকে সংবিধানের কয়টি ভাগে ভাগ করা হয়? 4টি, 6টি, 2টি, 5টি। সঠিক উত্তরটি অপশন ক, 2টি। পরের প্রশ্ন, যখন রাষ্ট্রের সমস্ত ক্ষমতা চূড়ান্তভাবে একটি মাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে সেই ধরনের সরকার কি রূপ সরকার? একক কেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক। সঠিক উত্তরটি অপশন ক, একক কেন্দ্রিক। পরের প্রশ্ন, নীতি সম্বলিত সংবিধান রয়েছে এমন একটি রাষ্ট্রের নাম উল্লেখ করো। ইসরায়েল, ভারত, জাপান, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি অপশন ক, ইসরায়েল। পরের প্রশ্ন, জার্মানির সংবিধান কি রূপ? নীতি সম্বলিত সংবিধান, আদর্শ নিরপেক্ষ সংবিধান, মৌলিক সংবিধান, লিখিত সংবিধান। সঠিক উত্তরটি অপশন খ, আদর্শ নিরপেক্ষ সংবিধান। পরের প্রশ্ন, পাকিস্তানের সংবিধান কিরূপ? অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, নীতি সম্বলিত সংবিধান, লিখিত সংবিধান। সঠিক উত্তরটি অপশন ক, নীতি সম্বলিত সংবিধান। পরের প্রশ্নটি লক্ষ্য করো, জাপানের সংবিধান কিরূপ? মৌলিক সংবিধান, মৌলিকতাবিহীন সংবিধান, আদর্শ নিরপেক্ষ সংবিধান, লিখিত সংবিধান। সঠিক উত্তরটি অপশন ক, মৌলিকতাবিহীন সংবিধান। পরের প্রশ্ন,
ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে মোট কতজন সদস্য নেতৃত্ব দিয়েছিলেন? 21 জন, 11 জন, 20 জন, 22 জন। সঠিক উত্তরটি হল অপশন ক 21 জন। পরের প্রশ্নটি লক্ষ্য করো, সংবিধান হলো এমন কতগুলি নিয়মকানুন যার মাধ্যমে সমাজ নিয়ন্ত্রণকারী শ্রেণী স্বার্থ প্রতিফলিত হয়। এটি কাদের মত? মার্ক্সবাদীদের, পুঁজিবাদীদের, উদারনীতিবাদীদের, গান্ধীবাদীদের। সঠিক উত্তরটি হল অপশন ক মার্ক্সবাদীদের। পরের প্রশ্ন, সংবিধানকে মৌলিক ও মৌলিকতাবিহীন, নীতিসংবদ্ধ, নীতি নিরপেক্ষ এবং নিয়মনিষ্ঠ নাম সর্বস্ব শব্দার্থবোধক এই তিনটি শ্রেণীতে ভাগ করেছেন অধ্যাপক লোয়েনস্টাইন, ফাইনার, অস্টিন, কেসি হোয়ার। সঠিক উত্তর অপশন ক অধ্যাপক লোয়েনস্টাইন। পরের প্রশ্ন, যে সংবিধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতি সম্পর্কে সৃজনশীল উপায়ে একটি কার্যকরী পন্থা নির্ধারণ করে সেই সংবিধানকে বলা হয় মৌলিক সংবিধান, মৌলিকতাবিহীন সংবিধান, নীতি সংবদ্ধ সংবিধান, নীতি নিরপেক্ষ সংবিধান। সঠিক উত্তরটি অপশন ক মৌলিক সংবিধান। পরের প্রশ্ন, মৌলিক সংবিধান বিশিষ্ট একটি দেশ হল ব্রিটেন, ভারত, বাংলাদেশ, ভুটান। সঠিক উত্তরটি অপশন ক ব্রিটেন। পরের প্রশ্নটি লক্ষ্য করুন, যে সকল দেশের সংবিধান অন্য কোনো একটি সংবিধান বা একাধিক দেশের সংবিধানের অনুকরণে রচিত হয় তাকে বলা হয় মৌলিক সংবিধান, মৌলিকতাবিহীন সংবিধান, নীতি সংবদ্ধ সংবিধান, নীতি নিরপেক্ষ সংবিধান। সঠিক উত্তরটি অপশন খ মৌলিকতাবিহীন সংবিধান। পরের প্রশ্ন, যে সকল সংবিধান কোনো আদর্শ বা লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি বহন করে সেই সংবিধানকে বলা হয় মৌলিক সংবিধান, মৌলিকতাবিহীন সংবিধান, নীতি সংবদ্ধ সংবিধান, নীতি নিরপেক্ষ সংবিধান। সঠিক উত্তরটি অপশন ক নীতি সংবদ্ধ সংবিধান। তারপরে মৌলিকতাবিহীন সংবিধান বিশিষ্ট একটি রাষ্ট্র হল শ্রীলঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ব্রিটেন। সঠিক উত্তরটি হল অপশন ক শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, নীতি সংবদ্ধ সংবিধান বিশিষ্ট একটি দেশ হল চীন, ভারত, বাংলাদেশ, ভুটান। সঠিক উত্তরটি হল অপশন ক চীন। পরের প্রশ্ন, যে সংবিধান কোনো আদর্শের দ্বারা প্রভাবিত না হয়ে প্রচলিত সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে কার্যকর ও সক্রিয় রাখার চেষ্টা করে তাকে বলা হয় মৌলিক সংবিধান, মৌলিকতাবিহীন সংবিধান, নীতি সংবদ্ধ সংবিধান, নীতি নিরপেক্ষ সংবিধান। সঠিক উত্তরটি হল অপশন ঘ নীতি নিরপেক্ষ সংবিধান। পরের প্রশ্ন, নীতি নিরপেক্ষ সংবিধানের উদাহরণ হল ফ্রান্সের সংবিধান, ভারতের সংবিধান, বাংলাদেশের সংবিধান, ভুটানের সংবিধান। সঠিক উত্তরটি হল অপশন ক ফ্রান্সের সংবিধান। পরের প্রশ্ন, যে সংবিধান আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে বলা হয় মৌলিক সংবিধান, মৌলিকতাবিহীন সংবিধান, নীতি সংবদ্ধ সংবিধান, নিয়মনিষ্ঠ সংবিধান। সঠিক উত্তরটি হল অপশন ঘ নিয়মনিষ্ঠ সংবিধান। পরের প্রশ্ন, নিয়মনিষ্ঠ সংবিধান পরিলক্ষিত হয় কোন দেশে? ভারতে, জাপানে, চীনে, মার্কিন যুক্তরাষ্ট্রে। সঠিক উত্তরটি হল অপশন ক ভারতে। পরের প্রশ্ন, যদি দেশের সামাজিক ও রাজনৈতিক শব্দগুলি আদর্শের উপর কোনো মিল খুঁজে পাওয়া না যায় তাহলে তাকে বলা হয় নাম সর্বস্ব সংবিধান, নীতি সংবদ্ধ সংবিধান, মৌলিকতাবিহীন সংবিধান, মৌলিক সংবিধান। সঠিক উত্তরটি হল অপশন ক নাম সর্বস্ব সংবিধান। পরের প্রশ্ন, সুপরিবর্তনের সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারীকে আইনসভা, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা। সঠিক উত্তরটি হল অপশন ক আইনসভা। পরের প্রশ্ন রয়েছে, দুষ্পরিবর্তনের সংবিধানকে কেন গণতান্ত্রিক সংবিধান বলা হয়? মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে বলে, পৌর অধিকার লিপিবদ্ধ থাকে বলে, রাজনৈতিক অধিকার লিপিবদ্ধ থাকে বলে, নৈতিক অধিকার লিপিবদ্ধ থাকে বলে। সঠিক উত্তরটি হল অপশন ক মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে বলে। পরের প্রশ্ন, দুষ্পরিবর্তনের সংবিধানে সরকারের এমন কোন বিভাগ আছে যার প্রাধান্য পরিলক্ষিত হয়? আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, সামরিক বিভাগ। সঠিক উত্তরটি হল অপশন খ বিচার বিভাগ। পরের প্রশ্ন, সুইজারল্যান্ডের সংবিধান কি ধরনের উদাহরণ? লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয়, মৌলিকতাবিহীন সংবিধান। সঠিক উত্তরটি হল অপশন ক লিখিত সংবিধান। পরের প্রশ্ন, ব্রিটেনের সংবিধান কি ধরনের সংবিধান? লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, সুপরিবর্তনের সংবিধান। সঠিক উত্তরটি হল অপশন খ অলিখিত সংবিধান। পরের প্রশ্ন, মর্যাদা ও গুরুত্বের দিক থেকে কোন সংবিধান শ্রেষ্ঠ? লিখিত, আংশিক অলিখিত, অলিখিত, আংশিক লিখিত। সঠিক উত্তরটি হল অপশন ক লিখিত। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের কি ধরনের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কি ধরনের সংবিধান? নীতিমূলক, অলিখিত, সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়। সঠিক উত্তর হল অপশন ঘ দুষ্পরিবর্তনীয়। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? 10 বার, 11 বার, 5 বার, 17 বার, 700 বার। সঠিক উত্তর হল অপশন ঘ 700 বার। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার দ্বারা রচনা করা হয়েছিল? ব্রিটিশ পার্লামেন্ট, গণপরিষদ, ভারতীয় পার্লামেন্ট, জনসভা। সঠিক উত্তর হল অপশন খ গণপরিষদ। তারপরে রয়েছে, পাকিস্তান রাষ্ট্রের সংবিধান কিরূপ? লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, নীতি সম্বলিত সংবিধান, সুপরিবর্তন সংবিধান। সঠিক উত্তরটি হল অপশন গ নীতি সম্বলিত সংবিধান।
পরের প্রশ্ন, যখন কোন রাষ্ট্রের সংবিধানের শাসনতান্ত্রিক আদর্শ সংশ্লিষ্ট দেশের বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে সাযুজ্য রেখে জনগণ বা নাগরিক কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে গৃহীত হয় সেই সংবিধানকে বলা হয় আদর্শনিষ্ঠ, শব্দার্থবোধক, নাম সর্বস্ব, নীতি সম্বলিত। সঠিক উত্তরটি হলো অপশন ক, আদর্শনিষ্ঠ। আচ্ছা, এই সেটের লাস্ট প্রশ্ন অর্থাৎ 64 নম্বর প্রশ্ন, দক্ষিণ কোরিয়ার সংবিধান কিরূপ? নীতি সম্বলিত সংবিধান, নাম সর্বস্ব সংবিধান, মৌলিক সংবিধান, মৌলিকতাবিহীন সংবিধান। সঠিক উত্তরটি হলো অপশন খ, নাম সর্বস্ব সংবিধান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।